বদলেছে দিন, বদলেছে হাওয়া, প্রতি ঘরে সুশাসন সরকারের চাওয়া। যা রয়েছে বাকি জনগণের অধিকার, সব পাচ্ছে কি হবে দেখা মেলা শিবিরে। বিকাশ পৌঁছবে প্রতিটি ঘরে, বিকাশ পৌঁছবে প্রতিটি ঘরে, বিকাশ পৌঁছবে প্রতিটি ঘরে। ত্রিপুরার উন্নয়নে আপনারাও অংশগ্রহণ করুন। আজকেই কল করুন 1905 নম্বরে। Tripura Mothani Kami Amsaya Chongbari Sikango Lukologi Nognoko Tangai Greater Tripura Leni Kokpir Mungo Onkhorjak Rishimuk Assembly Achuk Thaya Fashani Sharik Fashingo Kokpir Mungo Bike Bahini Bai Joprok Zaka Shubol Tripura Mungoi Khoroksha Tripura Mothani Shenkrak Pati Mungo Belanya Shago Dukhu Mankha Tei Bini Bokhorok Pati Mani Koktuma Mothani Shenkrak Shubol Tripura Shak Dukhu Manmani Belai Doro Mabai Bonojibi Shakam Nogor Rohor Zaka আমরা ঋষ্যমুখ বিধানসভার বিভিন্ন কেন্দ্রে ত্রিপুরা দলের পক্ষ থেকে সকাল থেকে আমরা বাড়ি বাড়ি প্রচার করছিলাম। আমরা যখন বাড়ি বাড়ি প্রচার করছিলাম তখন আমরা দেখলাম যে পরমছড়া কেন্দ্রে ঋষ্যমুখ বিধানসভার একটা এলাকা করমছড়া ধরা হয়। ওই এলাকার মধ্যে আমরা যখন ডোর টু ডোর প্রচার করছিলাম তখন বিজেপির বাইক বাহিনী সেখানে আমাদের উপর আক্রমণ করার চেষ্টা করে এবং গ্রামের মানুষ সেখানে বেরিয়ে এসে প্রতিরোধ করলে বিজেপির বাইক বাহিনী প্রতিরোধের মুখে ফেলে তাদের বাইকটা ফেলে সেখান থেকে চলে যায়। কিন্তু আমরা দেখলাম যখন বিকাল 5টা কিংবা 5:30টায় আমরা যখন ডোর টু ডোর প্রচার সেরে আমরা ঘরে ফিরলাম, ঘরে ফেরার দিকে আপনার রওনা দিলাম, ঠিক আমাদেরকে এরা ফলো করেছিল সেটা আমরা বুঝতে পারিনি। যখন অর্ধেক রাস্তার মধ্যে এসেছি তখনই আমরা খবর পেলাম যে সেখানে একটা চম্পকনগর একটা বাড়িতে সুবল ত্রিপুরা, সম্রাট ত্রিপুরা, চন্দ্রশেখর ত্রিপুরা এবং সুবিন ত্রিপুরা আমাদের এই 4 জন কর্মকর্তা গাড়ির জন্য অপেক্ষা করছিল। তখন ওই এলাকার বিজেপি দুষ্কৃতিকারী রাজ্য ত্রিপুরা এবং প্রদীপ ত্রিপুরা এরা এদের উপর ধারালো অস্ত্র নিয়ে লাঠি নিয়ে আক্রমণ করে এবং আমাদের সুবল ত্রিপুরাকে মারাত্মকভাবে আঘাত করে এবং বর্তমানে ওকে কর্তব্যরত চিকিৎসক নন্দিতা ত্রিপুরা মহোদয়া সেখানে আগরতলা জিবি হাসপাতালে রেফার করেছে এবং সম্রাট ত্রিপুরার চোখে মুখে আঘাত লেগেছে আর বাকি 2 জনও প্রাথমিক সামান্য আহত হয়েছে। কিন্তু সুবল ত্রিপুরার অবস্থা সাংঘাতিক গুরুতর। ঈশ্বরের কাছে প্রার্থনা করি যেন সে দ্রুত সুস্থ হয়ে ওঠে। পাশাপাশি এটাও আমরা বলে দিতে চাই একজনকে কলিমা লিপ্ত করা যাবে না, তীব্রমতা ছেড়ে কথা বলবে না। আমরা মহারাজের আদর্শে বিশ্বাস করি এবং আমরা সেখানে ধৈর্যের পরিচয় দিয়েছি। বারবার যদি তীব্রমতার উপর এভাবে আক্রমণ করা হয় তাহলে তীব্রমতাও থেমে থাকবে না। আমরা রাজ্য শান্তিপ্রিয় গণতন্ত্র মানুষের কাছে একটাই আবেদন করব, আমরা আমাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করেছি, আমরা ডোর টু ডোর ক্যাম্পেনিং করেছি, কিন্তু এইভাবে যদি আমাদের কর্মীদের এইভাবে আক্রমণ করা হয়, এইভাবে আমাদের কর্মীদের প্রাণঘাতী আক্রমণ করা হয় তাহলে কিন্তু আমাদেরকেও ভাবতে হবে। এটা কি থানায় মামলা হবে? হ্যাঁ, অবশ্যই থানায় মামলা হবে। আমরা এখন ওকে জিবি হাসপাতালে 3 জন, আমরা এর মধ্যে একজনের আঘাত গুরুতর হয়, ওকে জিবি হাসপাতালে রেফার করা হয়েছে। আমরা এখন আগে রুগীটাকে শুশ্রূষার ব্যবস্থা করছি। আমরা আগামীকালকেই থানাতে মামলা করব। কারা আক্রমণ করতে পারে? না, এটা বিজেপি দুষ্কৃতিকারী প্রদীপ ত্রিপুরা এবং রাজ্য ত্রিপুরা এখানে এরা চিনতে পেরেছে এবং ওই এলাকারই একজনের নাম প্রদীপ ত্রিপুরা এবং রাজ্য ত্রিপুরা এদের নেতৃত্বেই এখানে আক্রমণটা সংঘটিত হয়েছে। এটা ঋষ্যমুখ বিধানসভা কেন্দ্রের চম্পকনগর এলাকায়। শোনেন শোনেন মা বোনেরা, শোনেন দিয়ামন, নারী সশক্তিকরণ চায় সরকারে প্রশাসন। কালো দুয়া থেকে তারা মুক্তি পাইছে, উজ্জ্বলা যোজনা তাদের হাসি ফুটাইছে। এইভাবে তো মহিলাদের হবে উন্নয়ন।